2016 এসএসসির দুর্নীতির বলি হয়ে চাকরি হারিয়েছেন শিক্ষকরা। এবার অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ সহ 5 দফা দাবিতে সেন্ট্রাল পার্কের সামনে আমরণ অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার রাত থেকেই সল্টলেকের বিকাশ ভবনের বিপরীতে অনশন শুরু করেন 10 জন শিক্ষক, যারা সবাই যোগ্য প্রার্থী বলে দাবি করছেন। শুক্রবার সেই দাবিকেই আরো জোরালো করতে চাকরিহারা শিক্ষকদের অধিকার মঞ্চের 5 সদস্যের এক প্রতিনিধি দল পৌঁছে যায় বিধানসভায়। স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আগেই আবেদন জানানো হয়েছিল শিক্ষকদের তরফ থেকে। সেই আবেদনে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে তাদের সঙ্গে দেখা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আলোচনার সময় স্পিকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বলে সূত্রের খবর। এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার পর চাকরিহারা শিক্ষকরা জানান, পরীক্ষায় বসতে প্রস্তুত নয় তারা। 403 জন শিক্ষক শিক্ষিকা আমরা কোনোভাবেই যুক্ত নই। তাহলে আমরা যদি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকি, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে কি করে 7 বছরের চাকরি আমাদের চলে যেতে পারে। তাই আমরা আবেদন করেছিলাম যে আপনারা আরও বিভিন্ন কমিটি গঠন করতে পারেন, আরও তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের আপনারা পরীক্ষায় পুনরায় বসতে বলবেন না। কারণ আজকে আমাদের শারীরিক এবং মানসিক অবস্থা বিপর্যস্ত। আমরা বিগত 1 বছর ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমাদের অনেক সহকর্মী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এরকম বিভিন্ন প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। এছাড়াও তারা কি বললেন শুনুন। এসেছিলাম 4 জনের কাছে অ্যাড্রেস করে কিছু ডেপুটেশন নিয়ে। সেই ডেপুটেশনগুলো ছিল মূলত তাই। প্রথম ডেপুটেশন ছিল যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ যেটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে সেটাকে পেছাতে হবে। দ্বিতীয় ছিল আমরা যারা যোগ্য, সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট বারবার যারা প্রমাণিত যোগ্য মানে সার্টিফাইড আনটেইন্টেড সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। এই লিস্টটা আমরা পাইনি। বারবার যেন যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলেছিলাম যে শুধুমাত্র এখানে আর্থিক ব্যাপার নয়, আমাদের আত্মসম্মান, আমাদের বাজার ঘাট বাড়ি সব জায়গায় আমাদের একটা অপমানের চোখে দেখা হচ্ছে। তাই আমাদের তালিকা যারা আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই এই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা সেখানেও কোনো সদুত্তর পাইনি। তার জন্য আমাদের 10 জন সহকর্মী প্রাথমিকভাবে আমরণ অনশন শুরু করেছেন এবং এই অনশন বিকাশ ভবনের সামনে হাইকোর্ট নির্ধারিত যে টেন্ট যে তাঁবু আমাদের দেওয়া হয়েছে সেখানে এখনো চলছে এবং সেখানে আমরা আরও 2টি দাবি আমরা সংযোজন করেছি। 4 নম্বর দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টাকে হস্তক্ষেপ করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার প্রতিশ্রুতি মতোই আমরা দেখেছি বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু মৌখিক প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে আমরা একটা বিস্তর ফারাক দেখতে পেয়েছি। তাই আজকে এই আমাদের আমরণ অনশন চলছে এবং আমরা এখনো 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে সম্প্রতি সুপ্রিম কোর্টে গোটা প্যানেল বাতিল করে দেয়, যার ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। মে মাসের শুরু থেকেই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরি হারানো প্রার্থীরা। তাদের দাবি, যারা প্রক্রিয়াগতভাবে যোগ্য তাদের তালিকা দ্রুত প্রকাশ করুক কমিশন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।